নমস্কার বন্ধুরা, আজ একটু ঘরে আছি, সেই কারণে ভাবলাম একটু মাংস নিয়ে আসি। তো দেখুন, মাংস নিয়ে চলে এসেছি, ধোয়াধুয়ি হয়ে গেল। এর পরের প্রসেসগুলো আপনাকে পরে দেখাচ্ছি। আলু ভাজা বসিয়ে দিয়েছি বন্ধুরা, দেখুন ভাজতে। তারপরে মিক্সিতে দেখুন বাটবো বলে এই পেঁয়াজ, রসুন, লঙ্কা নিয়ে নিয়েছি, সাথে আপনার কাটা পেঁয়াজ, টমাটোর আর কোয়া রসুন গোটা দেবো বলে 2 কোয়া রসুন নিয়ে নিয়েছি। দেখুন এই যে দেখতে পারেন, খেতে ভালো লাগে, খুব সুন্দর রসুন দিলে। এবার মাংসতে আমি লেবু চিপড়েও দিয়ে দিলাম বন্ধুরা, দেখুন তাতে কি আছে, মাংসগুলো ভাঙবে না, সেই কারণে লেবু চিপড়ে দিয়ে দিলাম। মশলা পিসা হয়ে গেল দেখুন বন্ধুরা, এই পেঁয়াজ, রসুন, আদা আর লঙ্কা আর একটু নুন দিয়ে দিলাম। এবার এটাকে মেরিনেট করে রেখে দেবো 10 মিনিটের মতন। তারপরে এই বেসিক মশলাগুলো যেগুলো আছে, দেখুন হলুদ, জিরা আর লঙ্কা সবগুলোকে মিক্স করে রেখে দিলাম। যখন মশলা কষাবো তখন এইগুলো দিয়ে দেবো। তো বন্ধুরা, আমি তেল গরম করতে বসে এলাম, আর আপনার কিছু গোটা মশলাও দিয়ে দিলাম, যেমন কি তেজপাতা, দারচিনি, লং, এলাচ সব মিলিয়ে দিয়ে কিছু ভেজে নিলাম। তারপরে একটু পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকেও ভেজে নিলাম। তারপরে আমি মাংসটা কষাবার জন্য মাংসটা দিয়ে দিয়েছিলাম। মাংসটা কষাবার জন্য মাংস দিয়ে দিলাম, সাথে যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটাও দিয়ে দিলাম। এবার মাংসটার কালারটা কেমন লাগছে আপনারা বলবেন। দেখুন বন্ধুরা, সাথে 3টে গোটা রসুনও দিয়েছিলাম, যে রসুনটা আমি দেখেছিলাম। দেখুন মাংসটার কালারটা খুব সুন্দর হয়েছে। আপনারা কমেন্টে জানাবেন কেমন হয়েছে। মাংস তৈরি, কমেন্টে জানাবেন কেমন হয়েছে। বাই।